ভালো লাগছে, ভালো লাগছে, তোমাদেরও ভালো লাগছে এটা আশা করি। বন্ধুরা, ফাইনালি যখন গতকাল সকালে ভিডিও করছিলাম, মনের ভিতরে একটা বিশ্বাস ছিল যে আমরা বিশ্বকাপ জিতব। আর একদিন পরে ঠিক এই ভিডিওটা যখন বানাচ্ছি তখন আমরা বিশ্বকাপ জিতে গেছি। হ্যাঁ, 2007 সালের পর দীর্ঘ 17 বছর পর আমরা টি-20 বিশ্বকাপ জিতেছি। 2013 সালের পর দীর্ঘ 11 বছর পর আমরা কোনো আইসিসি টুর্নামেন্ট জিতেছি। এটা সত্যি খুবই ভালো লাগছে। যারা বিরাট কোহলিকে নিয়ে ট্রোল করেছিল, বিরাট কোহলির আগের পারফরমেন্সে 7 ম্যাচে 75 রান, যে বিরাট কোহলিকে নিয়ে সবাই ট্রোল করছিল, যে বিরাট কোহলিকে বলেছিল যে এ কি টি-20 খেলতে পারে, একে ওপেনিং কেন করাচ্ছ। ফাইনাল ম্যাচে যখন রোহিত শর্মা তাড়াতাড়ি আউট হয়ে যায় 9 রান করে, সেই বিরাট কোহলি 76 রান করে আমাদের ম্যাচ জেতায়। যে হার্দিক পান্ডিয়াকে ছাপড়ি বলে আইপিএলে তার একেবারে বেঁচে থাকা মুশকিল করে দিয়েছিল, সেই হার্দিক পান্ডিয়া হেনরি ক্লাসেনের উইকেটটা নিয়ে আমাদের ম্যাচ জেতায়। লাস্ট ওভারে 16 রান নিয়ে আমরা ম্যাচ জেতাই। যে সূর্যকুমার যাদব বিগত 3টে আইসিসি টুর্নামেন্টের ফাইনালে ফেল, সেই সূর্যকুমার যাদব একটা টার্নিং পয়েন্টে ক্যাচ ধরে আমাদের ম্যাচ জেতায়। সত্যি কথা বলতে ক্ষমা চাচ্ছি ভারতীয় দলের কাছে, যে এই টিমটা যখন সিলেকশন হয়েছিল তখন আমিও অনেক রাগ হয়েছিল আমারও। আমি বলছিলাম ভারত জিততে পারবে না, বোলিং লাইন আপ খুবই খারাপ। অক্ষর প্যাটেলকে আমি খুবই বাজে বলেছিলাম যে না, একে কেন নেওয়া হয়েছে। অক্ষর প্যাটেল স্যালুট। এই ভারতীয় দল যাদের বোলিং লাইন আপে তেমন কোনো আশা করিনি কেউ, সেই ভারতীয় দলের বোলাররাই আমাদের টুর্নামেন্ট জেতালো। যে রাহুল দ্রাবিড় কোনোদিনও তার যখন খেলতো সে কখনোই বিশ্বকাপ জিতেনি, সেই রাহুল দ্রাবিড় একটা বিশ্বকাপ জিতে কালকে কী সেলিব্রেশন, তার লাস্ট ম্যাচ ছিল। আর সব থেকে বড় কথা, ট্রোলাররা ট্রোল করে নাও, আর তো ট্রোল করতে পারবি না। বিরাট কোহলি রোহিত শর্মার ক্রিকেট, টি-20 ক্রিকেট আর কখনোই দেখা যাবে না। হ্যাঁ বন্ধুরা, কাল বিশ্বকাপ জেতার পরে দুজনেই অবসর নিয়ে নিয়েছিল। প্রথমে বিরাট কোহলি ম্যান অফ দ্য ম্যাচ নেওয়ার সময় তার টি-20 ক্রিকেট থেকে অবসর নিয়ে নিয়েছিল। তার 1.5 ঘন্টা পরে প্রেস কনফারেন্সে রোহিত শর্মাও অবসর নিয়ে নিয়েছিল টি-20 ক্রিকেট থেকে। বিরাট কোহলি 125 ম্যাচে 4188 রান, রোহিত শর্মা 159 ম্যাচে 4231 রান। এই দুটো প্লেয়ারকে আর দেখা যাবে না টি-20-তে। নতুনদের সুযোগ দেওয়ার জন্য এর থেকে ভালো সুযোগ আর হয়তো ভারতীয় ক্রিকেটের কাছে ছিল না। দুজনেই টি-20 বিশ্বকাপ জিতেছে। বিরাট কোহলিকে যারা বলে বন্ধুরা যে বিরাট কোহলি ট্রফি জেতে না, বিরাট কোহলির কাছে এমন ট্রফি আছে যা বর্তমানে মহেন্দ্র সিং ধোনির কাছেও নেই। 2008 সালে বিরাট কোহলি আন্ডার-19 বিশ্বকাপ জিতেছিল, 2011 সালে ওয়ানডে বিশ্বকাপ, 2013 সালে চ্যাম্পিয়ন ট্রফি। লাস্ট যে টুর্নামেন্টটা বাকি বিরাট কোহলির ছিল সেটা হয়তো নিয়তি এই টি-20 বিশ্বকাপ দিয়েই লিখে রেখেছিল বিরাট কোহলির ভাগ্যে। 140 কোটি মানুষের ভারতীয় ক্রিকেট দল 1 টাকাও দেয় না, তার সত্ত্বেও দেশের প্রতি ভালোবাসা, দেশের প্রতি যে একটা দায়বদ্ধতা আমাদের থেকে যায়, চিল্লিয়ে আমরা গলা ফাটাই, আমরা সবসময় সাপোর্ট করি। হয়তো কাল একটা হার ম্যাচ ছিল, 30 বলে 30 রান করতে পারেনি, লাস্ট 24 বলে 26 রান বাকি ছিল, বল টু বল রান। যখন হেনরি ক্লাসেন একের পর এক 6 মারছিল, যখন অক্ষর প্যাটেলের 1 ওভারে 24 নিয়েছিল, তখন অনেস্টলি বলছি যে বিশ্বাস ছিল না। আর উপরওয়ালার কাছে বলছিলাম যে আমাদের সাথেই কেন এমন হয়, ফাইনালেই কেন আমরা এমন খেলি। কিন্তু হয়তো নিয়তি অন্য কিছু লিখে রেখেছিল আমাদের জন্য। এই বিশ্বকাপটা আমাদের জন্যই হয়তো লিখে রেখেছিল উপরওয়ালা। থ্যাঙ্কস টু গড, থ্যাঙ্কস টু ভগবান। আমরা সত্যি খুবই বিগত 11 বছর ধরে আমরা খুবই হতাশ হচ্ছিলাম। আমরা ভাবতাম যে কেন আমাদের সাথে খারাপ হয়, কেন আমরা বিশ্বকাপ জিততে পারি না। ফাইনালি আমরা বিশ্বকাপ জিতলাম। বিরাট কোহলি রোহিত শর্মাকে নিয়ে যারা ট্রোলিং করতো, বিরাট কোহলি পারফরমেন্স নিয়ে যারা ট্রোলিং করতো, রোহিত শর্মার ফিগার নিয়ে যারা তাকে বার্গার বলে চিল্লাতো, হার্দিক পান্ডিয়াকে নিয়ে যারা ছাপড়ি বলতো, তারা আজ কোথায়? দেখ ভাই, বিপদের সময় ভারতীয় কোনো প্লেয়ারের ভারতীয় দলের সঙ্গে থাকতে হয়। আজকে ভারত জিতেছে, কালকে আবার হারবে, কিন্তু তাই বলে এই না যে তাদেরকে পার্সোনালি বাজে কথা বলবো। ভারত বিশ্বকাপ জিতেছে, এখন হয়তো বন্ধুরা কি বলতে গিয়ে কি বলছে নিজেই বুঝতে পারছি না, কিন্তু সত্যি খুবই ভালো লাগছে যে ভারত বিশ্বকাপ জিতেছে। ফাইনালি আমরা বিশ্বকাপ জিতেছি। আর এর সাথে সাথে খারাপও লাগছে যে দুটো সিনিয়র প্লেয়ারের খেলা দেখে আমরা আজ বড় হয়েছি, সেই দুটো সিনিয়র প্লেয়ারের খেলা আর আমরা দেখতে পারবো না। বিরাট কোহলি আর রোহিত শর্মা চলে যাচ্ছে। ট্রোলিং যত পারিস কর, আর করতে পারবি না। ওপেনিংয়ে রোহিত শর্মার মতো প্লেয়ার আমরা আর পাবো না, মিডল অর্ডারে বিরাট কোহলির মতো প্লেয়ার আমরা আর পাবো না। আমরা গর্ব করি যে এই দুটো খেলোয়াড়ের খেলা আমরা দেখতে পেরেছি। আমরা গর্ব করি সবসময় যে এই দুটো প্লেয়ার ভারতের মতো দেশে জন্মগ্রহণ করেছে। আর আমরা সত্যি নিজেকে নিজে গর্ব মনে করি যে উপরওয়ালা যতবারই আমাদের এই পৃথিবীতে পাঠাক,
এই ভারতের মাটিতেই যেন পাঠায়। আমরা আমাদের দেশকে সত্যি খুব ভালোবাসি, আমরা আমাদের ক্রিকেট টিমকে সত্যি ভালোবাসি। ভারত বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে বন্ধুরা। সবাই অনেক রকম কথা বললেও আমরা জানি যে আমরা কতখানি আনন্দ উপভোগ করেছি কালকে, আর চিল্লিয়ে গলা ফাটিয়েছি ভারতীয় দলের জন্য, আমাদের দলের জন্য। আর আমাদের দল সত্যি আমাদের নিরাশ করে নিয়ে আমরা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছি। ভারত মাতা কি জয়, বন্দে মাতরম। ওয়ান্স অ্যাগেন কংগ্রেচুলেশন টিম ইন্ডিয়া, সাপোর্ট স্টাফ রোহিত শর্মা, বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া, হর্ষদীপ সিং, অল ক্রেডিট টু গোস টু অল বন্ধুরা। জয় শাহ, যাকে নিয়ে সবাই ট্রোল করে, কিন্তু সেও অনেক কিছু করেছে আমাদের ভারতীয় টিমের জন্য। যতবারই আসে এই পৃথিবীতে যেন ভারতবর্ষেই পাঠায় উপরওয়ালা। আর এমন ক্রিকেট ম্যাচ দেখার বা এমন ক্রিকেট প্লেয়ারদের খেলা দেখার সৌভাগ্য যেন আমাদের হয়। ভারত মাতা কি জয়।